আর এবার হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ ধ্বংসের হুমকি বিশ্ব হিন্দু রক্ষা পরিষদে। এটা উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। পাল্টা হুঙ্কার দিয়েছেন হুমায়ুন কবির। রেজিনগরে হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের বিরুদ্ধে লখনৌয়ে পোস্টার পড়েছে, আমরা আসবো, আবার বাবরি মসজিদ ধ্বংস করব, হুমকি দেওয়া হয়েছে লখনৌয়ের সেই পোস্টারে। 11 ফেব্রুয়ারি শিলান্যাসের দিনই মুর্শিদাবাদ চলোর ডাক বিশ্ব হিন্দু রক্ষা পরিষদে। হিম্মত থাকলে মুর্শিদাবাদে আসুন, পাল্টা হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের। बाबरी मस्जिद अयोध्या में बनाने के लिए सनातन धर्म के लोगों ने कितनी कुर्बानी झेली, कितने लोगों की हत्या हुई, आप सभी लोगों ने देखा। और बाबर जो का आक्रमणकारी था, उसकी यह देन थी। आज उसी के नाम पर पश्चिम बंगाल के मुर्शिदाबाद में तृणमूल कांग्रेस का एक विधायक हुमायूं कबीर, जो फिर से 11 तारीख को उसने नींव रखने की बात किया है। मैं आप सभी लोगों से निवेदन करता हूं कि जितने सनातनी भाई हैं देश में, आज वहां पर हम सभी लोग तैयारी कर लें कि हम लोग 10 तारीख को निकलें और वहां 11 तारीख को सुबह उसका प्रदर्शन करें। और साथ में अगर स्थिति अगर वो आएगी तो हम लोग कब्र भी खोदने का काम करेंगे हुमायूं कबीर की। और सबसे बड़ी चीज ये है कि वहां के मुख्यमंत्री जो हिंदुओं की विरोधी सरकार चल रही है, उसको भी उखाड़ फेंकना है। রাজ্যের প্রশাসন আছে দেখবে, আর আমাদেরও যারা মসজিদ নির্মাণ করছি, আমাদের যে ট্রাস্ট, সেই ট্রাস্ট এবং স্থানীয় মুসলমান যে জনবসতি আছে, তারা এনাফ ইজ এনাফ, এই ধরনের কোনো প্রতিরোধকে রক্ষা করার মতো ক্ষমতা মুর্শিদাবাদের আম জনতার রয়েছে। কারো শক্তি থাকলে মুর্শিদাবাদে গিয়ে প্রতিহত করতে পারে। কেউ যদি আমাদেরকে পাথর ছুঁড়ে, আমি তাকে রসগোল্লা ছুঁড়ব না। বোলপুরের অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মন্তব্যে জল্পনা। কলকাতার বৈঠকে আমায় নানান কথা শুনতে হয়, আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। কলকাতার মন্ত্রিসভার বৈঠকে আমায় এসব কথা শুনতে হয়। কোর কমিটির বৈঠকেও এ নিয়ে ব্যঙ্গ শুনতে হয় কেষ্টদাকে। যদি আমায় বা আমার দলকে পছন্দ না হয়, তাহলে বলে হারান, ক্ষতি নেই। আমায় না বলে হারাবেন না, এবার জেতাবার চেষ্টা করুন। আর যদি মনে করেন এবার হারাবো, তাহলে বলে দিন। বোলপুরের সভায় মন্তব্য বোলপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। হার নিশ্চিত জেনে এই কথা বলছেন, কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। 19 সালে এই ওয়ার্ড আমরা হেরেছি, 21 সালে কোন রকমে 20 ভোটে জিতেছি, 24 সালেও এই ওয়ার্ড হেরেছি। তাই আপনাদের কাছে বলি, এবার এখানে যে কজন লোক ছিলেন, তারা যদি সদিচ্ছা করেন না, এবার তৃণমূল জিতবে, এই ওয়ার্ড 1000 ভোটে জিতবে, এটা আমরা আশাবাদী। তাই আপনাদের কাছে অনুরোধ করি, দেখো আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায়, যে আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয়, তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো, অনেক কাজ দেয় না। তারা কেষ্টদা আমাদের নেতা, তিনি এখন রাজ্য নেতা। মমতা ব্যানার্জির যে কোর কমিটি আছে, তার অন্যতম সদস্য কেষ্টদা, সেখানে মিটিংয়ে উনি যান, সেখানেও তাকে ব্যঙ্গত্ব শুনতে হয় যে নিজের ওয়ার্ড আগে জিতে এসো। তাই আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না, এবার জিতাবার চেষ্টা করুন। আর যদি মনে করে যে না হারাতে হবে, এবারও হারাবো, তাহলে বলে দিয়ে যে এবারও তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে হারবে। বোলপুরের মন্ত্রী মশাই বুঝে গেছেন যে এবারে হার নিশ্চিত, এবং উনি স্বীকার করেই নিয়েছেন যে নির্বাচনের সময় উনি এবং বীরভূমের বাঘ, বাংলার বাঘ, তিনিও তার নিজের ওয়ার্ডে হারেন, আগামী সময়েও হারবেন। তাই হার নিশ্চিত জেনে মানুষকে বলছে আপনারা বলে দিন, বলে দিয়ে আমাকে হারান, আমি কিছু মনে করব না। এখন মন্ত্রী মশাইকে তার দল টিকিট দেওয়ার সাহস দেখাবে কি? আর যদিও দেখায় চোরের দল তৃণমূল চোরকে টিকিট দিতে, তাহলে বীরভূমের মানুষ, বোলপুরের মানুষ এদেরকে প্রত্যাখ্যান করবে। আর সে কথা নিশ্চিত বুঝে গেছেন মন্ত্রী মশাই। তাই উনি সাধু সাবধান, নিজের পিঠ বাঁচানোর জন্য এই ধরনের মন্তব্য করছে।
অন্যদিকে বীরভূম নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিয়েছেন যে বীরভূম জেলার রামপুরহাট সহ সব আসনে জিততে হবে বিজেপিকে। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তরবঙ্গ দিয়ে 148টি আসন হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করার সময় এসে গেছে। বীরভূম জেলার অধিকাংশ সিট না দিলে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হবে কি করে? তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন, দিচ্ছেন তো রামপুরহাট। শুধু নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। বুঝতে পেরেছেন যে বিপুল আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে, সেই কারণে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। লোক হচ্ছে না সভায়, যত না লোক তার থেকে চেয়ার বেশি, ফলে কিছু ফ্লপ সভা করে অতৃপ্ত আত্মার মতো বিজেপি নেতারা কিছু কথা বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।